গেল কদিনের শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে ময়মনসিংহের হাসপাতালগুলোতে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আছে ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি রোগী। চিকিৎসকরা শিশু ও বয়স্ক মানুষদের প্রতি আলাদা যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে নুরুজ্জামানের প্রতিবেদন। গেল কদিনের চেয়ে তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে এখনো সহনীয় নয়। দিনের বেলা কোনোভাবে কেটে গেলেও ছিন্নমূল মানুষের রাত কাটে কষ্টে। একটু উষ্ণতা পেতে প্রতিদিনই রাস্তার ধারে খড়কুটোয় জ্বালানো হচ্ছে আগুন। পথ চলতে অনেকেই ভিড় করছেন সেখানে। এবার যেরকম মনে হইতেছে এত শীত অতীতে আমি কখনো দেখি নাই। সকালবেলা বাইরে যে কাপড় গড়তে যায় তবু তো হিট হয়ে গেছে। চলাফেরা খুব অসুবিধা হইতেছে, আমার বাড়িতে বেরোতে পারি না, করতে লেবে তো দৌড়তে পারি না। না, শীতের কম্বল তো এখন আর পাওয়া যাইতেছে না, পাই নাই। শীতের কম্বল কে দিবে? কয়েকদিনের তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে ময়মনসিংহের হাসপাতালগুলোতে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডেই ভর্তি আছে ধারণ ক্ষমতার ৩ গুণ রোগী। সর্দি, কাশি, ঠান্ডা এবং নিউমোনিয়া এর সাথে ডায়রিয়া রোগীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে এবং এটা কিছু কিছু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, কিছু কিছু ব্যাকটেরিয়াল জীবাণু দ্বারা হয়ে থাকে। এদিকে প্রয়োজনের তুলনায় কম হলেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে 13টি উপজেলা এবং পৌরসভাগুলোতে এই কম্বলগুলো প্রেরণ করেছি এবং বিতরণও সম্পন্ন হয়েছে, কিছু মজুদও রয়েছে। ময়মনসিংহে এবারে তাপমাত্রা নেমেছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শাহরিমা প্রীতি, 71। দর্শক, এ নিয়ে কথা বলতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডক্টর আনোয়ার হোসেন। আপনাকে স্বাগত দেশযোগে। আপনার কাছে জানতে চাই, হাসপাতালে কোন ধরনের রোগী সবচেয়ে বেশি আসছে এবং রোগীদের সেবা দিতে হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা, এবং একই সাথে রোগীদের কি কি পরামর্শ দিচ্ছেন আপনারা? ধন্যবাদ। আসলে এই মুহূর্তে শীতের প্রকোপ ময়মনসিংহে খুব বেশি। শীতের প্রকোপে সাধারণত যে রোগগুলো হয় তার মধ্যে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চাদের নিয়ে যে রোগগুলো বেশি হচ্ছে তা হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া এবং সাধারণত কমন কোল্ড বলতে আমরা যা বুঝি ঠান্ডা, সর্দি, কাশি, এই রোগগুলো বেড়ে গিয়েছে এবং প্রতিনিয়তই দিন দিন এই শীতের কারণের জন্য এই রোগগুলো নিয়ে বাচ্চারা হাসপাতালে ভর্তি হচ্ছে এবং আউটডোর থেকে অনেক রোগীকে আমরা এর সার্ভিস দিয়ে আসছি। তবে এর চিকিৎসার জন্যে আমাদের পূর্ব প্রস্তুতি রয়েছে যে এই সময় সাধারণত রোগগুলো বেড়ে যায়। সেই পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আমরা ডাক্তার, নার্স এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি পূর্ব অবস্থায় নিয়ে রেখেছি এবং এখানে আপনারা আগে থেকে জেনে আছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের ওষুধ এবং ব্যবস্থাপত্র বিনামূল্যে দিয়ে থাকে এবং আসছে। এখন কম্বল এবং শীতবস্ত্র যা অতিরিক্ত প্রয়োজন তা পূর্ব থেকে আমরা সংগ্রহ করে রেখেছি শিশু বিভাগের জন্য এবং সেই হিসেবে সার্বিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডে সেগুলো সরবরাহ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গার্ডিয়ান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো প্রকার শীতবস্ত্রের কোনো কমতি থাকলে কিংবা যদি শীতের কারণে আপনার বাচ্চার কোনো অসুবিধা হয় তাৎক্ষণিকভাবে ওয়ার্ডে অবস্থানরত চিকিৎসক এবং নার্সদেরকে জানাবেন, আমরা সার্বক্ষণিক ব্যবস্থা করব। তারপরেও রোগ থেমে নেই। আমি আশা করছি যারা যে গার্ডিয়ানগুলো আশেপাশে অবস্থান করছেন কিংবা বাড়িতে আছেন, অবশ্যই আপনার বাচ্চাদেরকে শীতের মাত্রা বেশি থাকার কারণে সন্ধ্যার পর কিংবা ভোরে অবশ্যই ঘরের ভিতরে রাখবেন এবং যাতায়াত নিয়ন্ত্রিত করবেন, বাইরে যাতায়াতটা নিয়ন্ত্রিত করবেন। শীতবস্ত্র পূর্ব থেকে সংগ্রহ করে রাখবেন যাতে করে অতিরিক্ত শীতের কারণে বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। শীত আসলে কিছু কিছু রোগ, বিশেষ করে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া জনিত রোগের সংখ্যা বেড়ে যায় এবং আপনি পরামর্শ দিচ্ছেন প্রয়োজনের বাইরে, ঘরের বাইরে না যাওয়া, এবং আপনি বলছেন যে শীতজনিত রোগীর সংখ্যাই হাসপাতালে বেশি এবং একই সাথে বলছিলেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, চিকিৎসা ব্যবস্থা। আপনাকে ধন্যবাদ ডক্টর আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। ডক্টর